Okay. But we know you, Rama, as the son to Dashrata. Rama, one. Son, outcome or result. Dashrata, 5 organs of knowledge and 5 organs of action through which the mind works. When the life power is withdrawn from the organs of knowledge and actions and centralized into one, Rama, then the aspirant becomes the son of Dashrata. বলছেন জানো তো যে রাম দশরথের ছেলে, সবাই জানে যে রাম দশরথের ছেলে। রাম কথার অর্থ হচ্ছে এক, আর ছেলে পুত্র, পুত্র হচ্ছে আত্মজ ফল। দশরথ আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয়, এবং এই 10টি ইন্দ্রিয় দিয়ে আমাদের মন কাজ করে। মনও একটি ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়। সেই অন্তরিন্দ্রিয় এই 10টি বাইরের ইন্দ্রিয় দিয়ে কাজ করে। যখন প্রাণ শক্তি এই সমস্ত ইন্দ্রিয়গুলো থেকে উঠে আসে, সরে আসে, তখন কি হয়? এটা রামে পরিণত হয়, সেন্ট্রালাইজড, রামে কেন্দ্রীভূত হয়, ইন্টু ওয়ান, একে কেন্দ্রীভূত হয়, সেই একই রাম বলা হচ্ছে। তখন সত্যি সত্যি সাধক দশরথের ছেলে বা পুত্র হয়। দশরথ 10টি ইন্দ্রিয়ের থেকে জন্মেছে এই পুত্র। 621 বলে নে। Bharadwaja and other sages declare you as divine incarnation. A divine incarnation is an individualism. One who gets the mannequin form of God within is called avatar, or incarnation of God. Did Bharadwaja and other sages get the process and the mannequin form within them? No, not at all. An avatar has to declare himself as an avatar, and the rest of the humanity has got to believe it. Bharadwaja and other sages were followers of the faith of the Dravidian or Semitic cult. Religion is not a cult of faith, but it is an automatic cult of realization. Furthermore, there are 2 kinds of realization: individual and universal. Individual realization does not bear any proof as it is confined within a single man, whereas universalism has the proof is borne by the human race. বলছেন ভরদ্বাজ আদি ঋষিরা, 12 জন ঋষি, একদম কথামৃতে 12 সংখ্যাটার উল্লেখ আছে, এখানে নেই, গসপেলে নেই, যে ভরদ্বাজ আদি ঋষিরা রামকে জেনেছিল, তোমাকে অবতার বলে জেনেছে, এটা বলা হয়েছে কথামৃতে। এবার অবতার কি, ডিভাইন ইনকার্নেশন বা অবতার, এটা বেষ্টিতে, মানে একজন মানুষের হয়, যার ভেতরে ভগবান একটি ম্যানিকিন ফর্ম, মানে হচ্ছে ক্ষুদ্রাকৃতি মানুষ, খুব ছোট আকৃতির মানুষ রূপে দেখা যায়। আড়াই বিঘত নয়, আড়াই বিঘত জায়গাটা আড়াই আঙুল বোধ হয়, এরকম কিছু মাপ জীবন কৃষ্ণ বলেছিলেন। এতটুকু মানুষ রতনকে ভেতরে দেখতে পাওয়া যায়। যিনি দেখতে পান তিনিই অবতার, কারণ তার মধ্যেই এই অবতরণটি ঘটেছে, এবং তিনি একজন মানুষ, একক, ইন্ডিভিজুয়ালিজম, বেষ্টি। তাহলে ভরদ্বাজ এবং অন্যান্য ঋষিরা কি করে অবতারের কথা জানলেন? তাদের মধ্যে তো এই ম্যানিকিন ফর্ম, মানুষ রতন তো নামেনি, অর্থাৎ তারা জানতেন না। ভরদ্বাজ আদি ঋষিরা অবতার কি এইটা জানতেন না।
একজন অবতারকে নিজেকেই বলতে হয় যে আমি অবতার, মুই সেই, তাকে নিজেকে বলতে হয়। আর গোটা মনুষ্য জাতি সেই কথা শোনে এবং বিশ্বাস করে। ভরদ্বাজ এবং অন্যান্য ঋষিরা দ্রাবিড়ী বা সেমিটিক কাল্টের অনুসরণকারী ছিল, দ্বৈতবাদী। এরা দ্বৈতবাদী ধারণার ঋষি ছিলেন। এরা সেই দ্বৈতবাদ থেকে বলছেন যে রাম তুমি অবতার, আমরা জানি যে তুমি অবতার। তাদের নিজস্ব কোনো অনুভূতি ছিল না, কারণ অবতার বেষ্টিতে হয়। শুধু রাম জানবেন তিনি অবতার, আর কেউ জানতে পারবেন না। মানুষ রতনের কথা এরা কেউ বলেননি, এদের দেখা হয়নি, বেষ্টি একজনেরই হয়। তাহলে এটা কি করেছেন? রাম জানিয়েছেন আমি অবতার, এরা সেই কথা বিশ্বাস করেছেন। দ্বৈতবাদের ধর্ম দুই আছে, রাম আছেন, এরা আছে আলাদা। কিন্তু ধর্ম কি এখানে? এদের ধর্ম হচ্ছে বিশ্বাস করে নেওয়া। বিশ্বাস কোনো ধর্ম নয়। ধর্ম কি? স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রকাশ, বা আরো এগিয়ে গিয়ে বলা যায় দু রকমের অনুভূতি আছে। ধর্মের অনুভূতি দু রকমের হয়। এক হচ্ছে বেষ্টির মানে একক ব্যক্তির, আর একটা হচ্ছে সমষ্টি বা বিশ্বব্যাপিত্বের, সমগ্র জগৎ জুড়ে যা হবে। বেষ্টির যে অনুভূতি তার কিন্তু কোনো প্রমাণ থাকে না, কারণ সেটা একজন মানুষের দেহে আবদ্ধ। কিন্তু ইউনিভার্সালিজম বা বিশ্বব্যাপিত্বের প্রমাণ জগতের মনুষ্য জাতি বহন করে। ঠিক আছে, পরেরটা। Our meditation rests on indivisible Satchidananda. What is Satchidananda? Sat is existence. We feel the life power pervades the body through and through. It is Sat, but it is gross. Chit, yoga, transformation of life power. Ananda, bliss. When life power reaches the cerebrum, it becomes bliss and bliss alone. It is felt, and the sign of bliss is seen over the face. The two cheeks look swelled. It is samadhi, and according to the definition of Sankaracharya, it is called nirvikalpa samadhi. The pundits or scholars, having had no practical experience or realization of the thing, take nirvikalpa samadhi, jara samadhi, and even sthita samadhi as one and make its use indiscriminately. এইটুকু থাক, আগে বলে নি। বলছেন যে মেডিটেশন রেস্টস অন ইন্ডিভিজিবল সচ্চিদানন্দ। আমরা শুধু সচ্চিদানন্দকে ধ্যান করি, মানে অন্য ঋষিরা বলছেন যারা অবতার মানেন না, যারা বলেন রামকে অবতার বলেন না, আমরা জানি তুমি পূর্ণ ব্রহ্ম সচ্চিদানন্দ, আমরা সেই ধ্যানই করি। সেই কথাটা ভাঙছেন জীবন কৃষ্ণ যে সচ্চিদানন্দ কি? সৎ মানে শাশ্বত, নিত্য। নিত্য কি? আমাদের অস্তিত্ব, মনুষ্য জাতির অস্তিত্ব, প্রাণ, এই নিত্য। আমরা এই প্রাণ শক্তিকে কিভাবে বুঝতে পারি? আমাদের সমস্ত দেহ জুড়ে এই প্রাণ শক্তি আছে। এই প্রাণ শক্তি সৎ, কিন্তু গ্রস মানে স্থূল দেহে, স্থূল দেহ জুড়ে আছে। চিত কি? যোগ, পরিবর্তন। এই প্রাণ শক্তির পরিবর্তন ঘটছে, অর্থাৎ স্থূল থেকে প্রাণ শক্তির পরিবর্তন ঘটছে। চিত। আনন্দ কি? ব্লিস। আনন্দ, ব্লিস মানে আনন্দই বলবো বাংলায়, ব্লিসকে আনন্দই বলা উচিত। যখন প্রাণ শক্তি সহস্রারে পৌঁছচ্ছে তখন ভীষণ আনন্দ হয়, ব্রহ্মানন্দ, শুধুই আনন্দ, আর কিছু থাকে না। সাধারণত আমরা জগতে থাকতে মানে এই দৈহিক যে সমস্ত আনন্দ, শরীর দিয়ে, মন দিয়ে, বাস্তব জীবনে যে আনন্দগুলো পাই, তার মধ্যে নির্মল আনন্দ খুব কম আছে। আনন্দের সঙ্গে কোথাও কোথাও একটু অস্বস্তি, কোথাও একটু দুঃখ, এগুলো মিশে থাকে। বালি চিনি আলাদা করা যায় না। কিন্তু সপ্তম ভূমিতে যখন প্রাণ শক্তি পৌঁছয়, সেখানে যে আনন্দ, ব্রহ্মানন্দ, সেই আনন্দের মধ্যে
কোনো খাদ নেই, নিখাদ। বলছেন এইটা ইট ইজ ফেল্ট এন্ড দ্য সাইন অফ ব্লিস ইজ সিন ওভার দ্য ফেস। মানে সারা মুখ জুড়ে এই ব্রহ্মানন্দের চিহ্ন দেখতে পাওয়া যায়, যার হয়, যার দেহে প্রাণ শক্তি সপ্তভূমিতে যায় এবং যিনি এই আনন্দটি অনুভব করেন তার মুখে সেটি ফুটে ওঠে, আনন্দের অনুভূতিটি মুখে ফুটে ওঠে। কিরকম? দুটো গাল ফুলে ওঠে। এটা এক ধরনের সমাধি। শঙ্করাচার্য এই সমাধির একটা সংজ্ঞা দিয়েছেন, ডেফিনেশন দিয়েছেন, বলেছেন নির্বিকল্প, নির্বিকল্প সমাধি। পণ্ডিতরা আবার সমাধি সম্পর্কে কিছু না জেনেও, না অনুভব করেও বলেছেন নির্বিকল্প সমাধি, জড় সমাধি, আবার কি স্থিত সমাধিও আসলে এক, এবং যেখানে সেখানে ব্যবহার করেছেন শব্দগুলো। পণ্ডিতদের তো কোনো অনুভূতি নেই, কিন্তু তারা পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, তারা এই 3 রকমের সমাধিকেই যেখানে সেখানে যেমন খুশি ব্যবহার করেছেন। হ্যাঁ, তারপর This Satchitananda is but one portion of the whole, and it is nothing but individualism. The other portion is Chit Ghanakaya, Chit, yoga or transformation of the life power, Ghana, the bliss in the 7th plane, again undergoes transformation, gets condensed. Kaya, human form, the shape of a living person. Here the life power becomes Paramatma, and he will be seen by thousands, declaring universalism. This is realization and not faith. There are two terms taken together become Satchitananda Chitkanakaya. বলছেন এই যে সচ্চিদানন্দ, এটা কিন্তু বাট ওয়ান পোর্শন অফ দ্য হোল, অখণ্ড নয়, আংশিক, আংশিক সচ্চিদানন্দের আংশিক প্রকাশ। এবং এটা বেশটি একদম একজন মানুষের হচ্ছে। তাহলে অন্য দিকটা কি? যদি এটা আংশিক হয় তাহলে পূর্ণ কোথায়? পূর্ণটা হচ্ছে চিৎ ঘনকায়। আবার চিৎ মানে যোগ, চিৎ মানে যোগ, যোগ কি করছে? প্রাণ শক্তির পরিবর্তন ঘটাচ্ছে, এবং এই প্রাণ শক্তির পরিবর্তনে ঘন bliss of the 7th plane again undergoes transformation, gets condensed. এই যোগে আমাদের যে ব্রহ্মানন্দ, সাধকের মাথায় যে ব্রহ্মানন্দ অনুভূতি হয়েছে, সেই ব্রহ্মানন্দটি ঘন হয়ে যায়, মানে কন্ডেন্স হয়ে যায়। যেমন জল জমে বরফ হয়, মোম, গলা মোম জমে একটা আকার নেয়, ঠিক সেই রকম এই আনন্দ জমে যায়, ঘন হয়ে যায়, হয়ে একটা আকার নেয়। কায়া, আকার। কায়া কি? এটি মানুষের আকার। কিরকম মানুষ? জীবন্ত মানুষ। এই জীবন্ত মানুষের আকারটা দেখা যায় এখানে। প্রাণ শক্তি কি করছে? পরমাত্মায় পরিবর্তিত হয়ে গেছে, আর আত্মা নয়। একজন মানুষ হলে আত্মা সাক্ষাৎকার, আত্মায় পরিবর্তন বেশটি। যখন অনেক মানুষের মধ্যে কায়া ফুটে উঠছে, তখন সেটি পরমাত্মা, পরমের আত্মা। পরম মানে বহু। এই যে বলছেন he will be seen by thousands, declaring universalism. পরমাত্মা মানে যে অনেকের আত্মা, বহু মানুষের আত্মা। এই বহু মানুষ জানায় যে আমরা দেখছি, একজন জীবন্ত মানুষকে আমি ভেতরে দেখছি, এবং সবাই যখন সেই একটি মানুষের কথা বলছে, তখন বোঝা যাচ্ছে যে তিনি, তার প্রাণ শক্তি পরমাত্মায় রূপান্তরিত হয়েছে। এই অনুভূতি কিন্তু বিশ্বাসের দ্বারা হয় না, এটা বিশ্বাস নয়, এটা স্বতঃস্ফূর্ত। এইবার তাহলে দুটো কথা একসঙ্গে বলতে হবে। সচ্চিদানন্দ চিৎ ঘনকায়, একজন মানুষের দেহে সৎ মানে আছেন, অস্থি, সেই অস্থি চিৎ মানে যোগে প্রাণ শক্তি পরিবর্তন হচ্ছে, ওই আনন্দ রূপে ফুটে উঠছে মাথায় ব্রহ্মানন্দ। তার দেহে কিছু কিছু চিহ্ন দেখা যায়, কিন্তু সেটি বেষ্টির। তারপর সেই আনন্দ আবার পরিবর্তিত হয়ে
হয়ে একটি দেহের রূপ ধারণ করছে। কার দেহের? সেই ব্যক্তির দেহে যার সচ্চিদানন্দ লাভ হয়েছে, তার রূপটাই কায়া হয়ে ফুটে উঠছে হাজার হাজার মানুষের মধ্যে। এই হাজার হাজার মানুষ এসে বলছে যে আপনাকে দেখেছি, জীবন্ত মানুষকে। এই জীবন্ত মানুষ আর আত্মা নন, পরমাত্মায় পরিবর্তিত হয়ে গেছেন। এখানে আর ফেতের কথা হচ্ছে না, এটা অনুভূতি। এখানে আর বিশ্বাস নয়, দেখছি তাই নিচ্ছি। তাহলে দুটো একসঙ্গে বলতে হবে। হ্যাঁ, পরেরটা পড়ো। 623. The mind would lose its existence. The translation in the Gospel is, my mind would lose itself in the indivisible absolute. Here, the idea runs that the indivisible absolute rests somewhere else, and one's mind gets up, merges, and collapses there. But I speak of my own personal experience. In deep samadhi, I lost myself and did not know when I lost myself. But when I came back in my sense, I came to understand that I was not. My mind was transformed into void or nullity. It is called to come back with the knowledge of Tao or Tattvajnana. There is also a second-class realization of this state. It takes place in the casual body. A man dreams a human form without head, that is, samadhi, is taking place in this casual body. The realization is taking place in the body of his guru or the body of God the preceptor, who is nothing but God himself. বলছেন মনের লয় হয়ে যায়। এখানে জীবনকৃষ্ণ বলে দিচ্ছেন যে কথামৃতের এই কথাটার অর্থ, এই কথাটার পুরোপুরি অনুবাদ এইরকম হওয়া উচিত যে আমার মন নিত্যে লয় হয়, নির্গুণে লয় হয়। শুধু মনের লয় হলে তো বোঝা যায় না, নির্গুণে মন লয় হয়, এটা বলতে হবে। এই কথাটার অর্থ কি? বলছেন যে সাধারণত এরকম একটা ধারণা আছে যে নির্গুণ যেন অন্য কোথাও বসে আছে এবং মানুষের মন যেন সেইখানে গিয়ে তার সঙ্গে মিশে যাচ্ছে এবং লয় হয়ে যাচ্ছে, লীন হয়ে যাচ্ছে। নির্গুণ যেন আর কোথাও বসে আছে, মন সেখানে উঠছে, তার সঙ্গে মিশছে, গিয়ে লয় হয়ে যাচ্ছে। কিন্তু জীবনকৃষ্ণ বলছেন, আমি আমার নিজের অনুভূতি থেকে বলছি, গভীর সমাধিতে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি জানতেও পারি না যে আমি হারিয়ে ফেলেছি। নিজেকে কখন হারিয়েছি তাও আমার জানা নেই। কিন্তু যখন আমার সেন্স ফেরে, যখন আমি সমাধি থেকে নামি, আমার সেন্স ফেরে, তখন বুঝতে পারি যে আমি ছিলাম না, আমি নেই হয়ে গিয়েছিলাম। আমি নেই হয়ে গেছিলাম, আমি আন্ডার কোট, ঠিক আছে, আই আন্ডার কোট, যে আমার এই আমিটা না হয়ে গেছিল, নেই হয়ে গিয়েছিল। তাহলে আমার মন কোথায় গিয়েছিল? শূন্যে চলে গিয়েছিল, যাকে লীন হওয়া বলা হচ্ছে, শূন্যে চলে গিয়েছিল। যখন আবার এই মন ফিরে আসে তখন তত্ত্বজ্ঞান হয়। তত্ত্বজ্ঞান কি? তুমি, আমার আমিটা তো নেই, হারিয়ে গেছে, তাহলে কে আছে? তুমি। যখন আমার আমিটা ছিল না তখন কে ছিল? তুমি, তুহু, এই কথাটা বলা হয়েছে। কিন্তু there is also a second class realization of this state. বলছেন এর আবার একটা দ্বিতীয় স্তরের অনুভূতিও আছে, সেটা কারণ শরীরে হয়। একজন মানুষ একটা স্বপ্নে আরেকজন মানুষকে দেখেন, কিন্তু মুন্ডহীন, শুধু ধর। এই কথাটা আমরা আগে কোথাও পড়িনি, এই প্রথম পড়ছিও। যে মানুষ যদি স্বপ্নে মুন্ডহীন একটি দেহ দেখে তাহলে বুঝতে হবে যে সমাধি ইজ টেকিং প্লেস ইন হিজ কজাল বডি। তাহলে তার কারণ শরীরে সমাধি হচ্ছে। স্বপ্নে মুন্ডহীন একটি ধর সে দেখছে, তাহলে বুঝতে হবে তার সমাধি হচ্ছে কোথায়?
স্বপ্ন। এই অনুভূতিটা আসলে গুরু দেহে হয়, মানে সচ্চিদানন্দ গুরুর দেহে হয়। সচ্চিদানন্দ গুরু আর কেউ না, ভগবান স্বয়ং। তারপর পরে 624. So he, a man coming down from samadhi, rests with devotees and devotion to God. It is but to come down. Here it signifies that life power retracts and fails to make itself universal. Swami Vivekananda was asked by Thakur to go beyond samadhi, and furthermore, it was added that everything was but he. Yes, this Dravidian cult, or the cult of bhakti, ends in individualism, but the Santan Dharma, or the spontaneous evolution of the awakened life power, envelops the whole human race, announcing the universalism. It is so done through Mahayoga, the most mysterious and unfathomable mystery of the human life, an epitome of the universe or nature. খুব সুন্দর এই কথাগুলো। বলছেন সমাধি থেকে নেমে এসে মানুষটা কোথায় দাঁড়াবে, কি নিয়ে থাকে? ভক্তি আর ভক্ত নিয়ে, কথামৃতের কথা। জীবন কৃষ্ণ বলছেন অর্থ কি? সমাধি থেকে নেমে আসতে হয়, নেমে আসতে হলো, অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রাণ শক্তি সংকুচিত হয়ে আবার নামছে দেহে। জগতে ব্যপ্ত হতে পারলো না, জগৎ ব্যপ্ত হতে পারলো না, ইউনিভার্সাল হতে পারলো না, আবার ইন্ডিভিজুয়ালে ফিরছে, আবার দেহে ফিরছে। স্বামী বিবেকানন্দ ঠাকুরকে বলেছিলেন সমাধির কথা। ঠাকুর তাতে বলেছিলেন যে সমাধির পাড়ে যেতে, সমাধির পাড়ে যেতে। শুধু তাই নয়, ইট ওয়াজ অ্যাডেড দ্যাট এভরিথিং ওয়াজ বাট হি। আরো বলেছিলেন সবই তো তুমি, সুতরাং এর উপরে আর কোথায় যাবে, এর পাড়ে যাও। এইবার আমরা দেখবো দ্রাবিড়িয়ান কাল্ট বা ভক্তি কাল্টে কি বলা হচ্ছে। ভক্তি মানেই কিন্তু দ্বৈতবাদের ধর্ম। বেষ্টিতে দ্রাবিড়িয়ান বা ভক্তি কাল্ট, কিন্তু সনাতন ধর্ম, যার কথা হয়েছে বেদের ধর্ম বা বেদান্তের ধর্ম, সেখানে বলা হচ্ছে যে স্পন্টেনিয়াস ইভলিউশন, মানে স্বতঃস্ফূর্ত বিবর্তন হবে। প্রাণ শক্তি, জাগ্রত প্রাণ শক্তির স্বতঃস্ফূর্ত বিবর্তন হবে, যা সমস্ত জগতের মানুষকে নিয়ে, জগতের মানুষ সে কথা ঘোষণা করবে, তবেই জগৎ ব্যাপিত। জগতে এই প্রাণ শক্তি ক্রিয়াশীল হয়ে যাবে। একটি দেহ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দেহে প্রাণ শক্তি ক্রিয়াশীল হয়ে যাবে এবং সমস্ত জগতের মনুষ্য জাতির মধ্যে তা ছড়িয়ে যাবে প্রাণ শক্তি। তা আর দেহে ফিরবে না। যে দেহ থেকে উত্থিত হয়েছে সেই দেহে ফিরে আসার কথাই নয়, তা সরাসরি জগৎ ব্যাপ্ত হবে। এটা কিভাবে হয়? বলছেন মহাযোগে এই জিনিসটা হয়। মহাযোগে একটা নাম দেওয়া হয়েছে। কেন? কারণ অত্যন্ত রহস্যময় ব্যাপার, মানুষের, মনুষ্য জাতির জন্যও এটা একটা অদ্ভুত ঘটনা, আনফ্যাথমেবল মিস্ট্রি, যে রহস্যের কোনো মীমাংসা এখনো হয়নি। জীবন কৃষ্ণ তাকে বলছেন এপিটোম অফ দ্য ইউনিভার্স অন নেচার, মানে প্রকৃতির সর্বোচ্চ রহস্য। এটা প্রকৃতিতে হচ্ছে, নেচার, ন্যাচারাল ল, প্রাকৃতিক বিবর্তন। মানুষ একে প্রেডিক্ট করতেও পারে না, রহস্যটাও জানতে পারে না। 625. Otherwise, is there any other focus for his mind? Here also, the same tune of individualism is going on, as if he, the man who attained samadhi, is only for the devotees and not for the world abroad. বলছেন otherwise is there any other focus for his mind? তার মনে অন্য কোনো কথা উঠবে না। ভক্তি ভক্ত ছাড়া
সমাধি থেকে নেমে এসে তিনি কোথায় দাঁড়াচ্ছেন? ভক্তি ভক্তের মাঝখানে, এবং তার মনে অন্য কোনো কথা আর উঠবে না, অন্য কোনো দিকে তার মন যাবে না। এইটাই কথামৃতে বলা হয়েছে। জীবনকৃষ্ণ একটু সমালোচনাই করছেন, করাই দরকার। বলছেন এটা কিন্তু সেই এক ব্যষ্টির কথা হচ্ছে, মানে একক ব্যক্তির ধর্ম বা বিশ্বাসের কথা বলা হচ্ছে। যেন যে মানুষটি সমাধি থেকে নেমেছে, যার সমাধি হয়েছে, সমাধিমান পুরুষ, তিনি শুধু ভক্তদের জন্যই আছেন, শুধু ভক্তের কারণেই তার যেন অস্তিত্ব। এই যে তার বাইরে যে বিরাট পৃথিবী পড়ে আছে, সেখানে যেন তার কোনো ভূমিকা নেই। মানে ভগবান সমান নয়, ভগবান ওই কটা লোকের। তারপর 626. The ego of knowledge was retained by them, Sri Shankar and Sri Ramanuja. In one of his letters to the court pandit of the Maharaja of Mysore, Swami Vivekananda pointed out that both Sri Shankar and Sri Ramanuja were but pandits, erudite scholars. Scholarship is not religion. Religion is to attain godhood, Brahma, and its only proof lies in the universalism. Otherwise, that which remains confined in an individual life should not be reckoned, as it is not accepted in the Vedas. As the Vedic truth is corroborated through experience by the general people. বলছেন, ঠাকুর বলছেন যে শঙ্করাচার্য, রামানুজ এরা অহং রেখেছিলেন, এরা আমি রেখেছিলেন, বিদ্যার আমি। কিসের আমি? বিদ্যার আমি রেখেছিলেন। জীবনকৃষ্ণ বলছেন স্বামী বিবেকানন্দ মাইসোরের মহারাজার যে সভা পণ্ডিত, তাকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন যে শঙ্কর এবং রামানুজ ওয়ার বাট পণ্ডিতস, মেয়ার পণ্ডিতস, শুধুই পণ্ডিত। শঙ্কর এবং রামানুজ পণ্ডিত। পণ্ডিত মানে যারা বিচার করে শাস্ত্র জ্ঞান লাভ করে, যাদের কোনো অনুভূতি নেই, দেহে কোনো অনুভূতি নেই। পাণ্ডিত্য কিন্তু ধর্ম নয়। ধর্ম কি? ঈশ্বর প্রাপ্তি হওয়া, ব্রহ্ম হওয়া। একটি মানুষ ব্রহ্মে পরিবর্তিত হবে এবং তার প্রমাণ জগৎময় হবে, তবেই ধর্ম। তা না হলে একটি মানুষের জীবনে যদি এটা আটকে থাকে, তাকে বেদ গ্রহণ করে না। বৈদিক সত্যও এ কথা বলে না। বৈদিক সত্য বলছে যা সবার হবে, সর্বজনীন, তাকেই ধর্ম বলা হবে। ব্রহ্মত্ব সবার জন্য, ব্রহ্মত্ব সকলের। মানুষ হয়ে জন্মালে ব্রহ্মত্ব তার মধ্যে থাকবেই, সে সেটা নিয়ে জন্মায়। ব্রহ্মত্ব কি এইটা এখানে একটু বলি, তুমি যখন রেকর্ড করছো, যে ব্রহ্মত্ব হচ্ছে সাধারণত আমাদের দুটো বোধ আছে, একটা দেহবোধ আর একটা ব্রহ্মত্বের বোধ। দেহবোধ বেশি আমাদের থেকে যায়, তার কারণ শরীরটা খুব নানা রকম ইন্দ্রিয় দিয়ে, নানা রকম প্যাশন, রিপুগুলো দিয়ে আমাদেরকে সারাক্ষণ জাগ্রত করে রাখে। মাথায় চিন্তার অজস্র তরঙ্গ ওঠে আর নামে, এই সমস্ত প্যাশন থেকে, এই সমস্ত ইন্দ্রিয়গুলো থেকে, সেন্স অর্গান গুলো থেকে সারাক্ষণ উঠতে থাকে। তাই জন্য দেহবোধটা প্রবল হয়, আমরা সবসময় আমাদের শরীরটাকে ফিল করতে পারি। কিন্তু এই শরীর তো এতটুকু, এছাড়া যে বোধটা আছে, ব্রহ্মত্বের যে বোধ, সেটা কি? ফিলিং অফ ইনফিনিটি। আই, একটা ছোট আই, ক্ষুদ্র এই দেহবোধ, আর একটা আই যেটা বড় নয়, ইনফাইনাইট। বড় বললে তার আবার মাপ পরিমাণ বোঝাবে না, বোঝাবে না। বড় আইটা হচ্ছে যেটা আমার দেহের মধ্যে আটকানো নেই, যার কোনো লিমিট নেই। আই যেখানে লিমিটলেস, অনন্ত, এইটা হচ্ছে ব্রহ্মত্ব। এখানে কোনো বিশ্বাস, কোনো ভক্তি, কোনো বিশেষ ধর্ম, কোনো পুজো, কোনো বিগ্রহ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিছু থাকতে পারে না। কারণ এখানে অতীতও থাকছে না, ভবিষ্যৎও থাকছে না, শুধু বর্তমান, মহাকাল।
যখন ডাইমেনশন কেটে যাচ্ছে, স্পেস এবং টাইমের ডাইমেনশন একদম কেটে যাচ্ছে, আমার দেহবোধও থাকছে না, অথচ আমার আমি বোধ থাকছে, সেই আমি বোধটা ব্রহ্মত্বের বোধ, যেটা মানুষের জন্মগত অধিকার। কেন? প্রত্যেকটা মানুষের মাথায় এই ব্রহ্মত্বের সেল আছে। আগেকার যারা ধর্ম পরিচারক, এই ধর্ম প্রচারক, তারা কি করেছেন? তারা বেষ্টিতে নিজেদের যা অনুভূতি হয়েছে, চারিদিকে তাকিয়ে দেখেছেন জগতের মানুষের সেই অনুভূতি হচ্ছে না। হয় তারা দান করতে পারছেন না, হ্যাঁ তারা দান করতে পারেননি, কারণ তাদের প্রাণশক্তি ইউনিভার্সে ছড়িয়ে পড়েনি, মানুষের দেহে ছড়িয়ে পড়েনি। তাহলেই প্রত্যেকটা মানুষ ওই ব্রহ্মত্ব পেয়ে যেত, লাভ করত, সেটা হয়নি। এইটা বেষ্টিতে আটকে গেছে। তারা তখন কি বলেছেন? আমাদের কথা তোমরা বিশ্বাস করে নাও। কিন্তু না, বিশ্বাস ধর্ম নয়। কেন? আমরা সকলেই জানি বিশ্বাস কোনো চিরস্থায়ী বস্তু হতেই পারে না। আমাদের নিজেদের জীবনে আমরা দেখেছি, আজ যাকে বিশ্বাস করেছি দুদিন বাদে তাকে আর বিশ্বাস করতে পারছি না, যে কোনো কারণেই হোক। সুতরাং ধর্ম কখনোই বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে না। আর ব্রহ্মত্ব এই সমস্ত কিছুকে ছাপিয়ে, বিশ্বাস, সংস্কার, আমাদের অতীতের সমস্ত স্মৃতি সবকিছু লয় হয়ে যায়, ব্রহ্মত্বে থাকে না।